গুরু কৃপা করে কৃপা করো গুরু কৃপা করে কৃপা করো ও গুরুদেব গুরু আমি লইলাম শরণ গুরু দেবে দর্শন গুরু লইলাম শরণ নববন্দী নব মাগো রাগের জননী শিব কন্যা তুমি দেবী আস্তিক জননী আবার নববন্দী নব মাগো রাগের জননী শিব কন্যা তুমি দেবী আস্তিক জননী তুমি দেবী গুরু তুমি দেবী হর সুতা আস্তিকের মাতা গুরু লইলাম শরণ গুরু দেবে দর্শন গুরু লইলাম শরণ মনসা দেবী জয় জয় সর্বদেবী দেবীর জয় 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 মা সরস্বতী দেবীর জয় জয় মা মনসা মেটা মনের আশা অধম সন্তানে ডাকে মা নম বন্দি নম মাগো নাগের জননী শিব কন্যা তুমি দেবী আস্তিক জননী স্বর্গ হতে এসো মাগো রথে করি ঘরে জয় জয় সবই দেবস মন্দির করি মাগো ঘন্ট হতে সুদেবী চামর চামর হতে কণ্ঠের করে বৃন্দাবন মাঝে বন্দি রাধিকা শ্রী কানু কদমে হিলা নদিয়া বাজাই মোর বিনু এসো মা মনসা এসো মা মনসা
মাগো ওই না ফুল বনে তোমার ভগে তো স্মরণে রইল জবা ফুল নয়ে মাগো ওই না ফুল বনে তোমার ভবে তো স্মরণে লইল গাঁদা ফুল নয়ে এসো 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 মাগো আমার আসনে জবর হস্তে পুজি মাগো চরণ তোমারে একবারে এসো মা তুমি এসো এসো মা আমরা ভজনে সাধনে জানি না এসো এসো মা একবারে এসো এবারে এসো আমরা ভজনে সাধনে জানি না এসো এসো একবারে এসো মা আমরা ভজনে সাধনে জানি না এসো এসো একবারে এসো এসো ভজনে সাধনে জানি না একবারে এসো 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 ওগো আসিনি আনন্দ হবে নিরানন্দ ডুবি যাবি একেবারে এসো এসো নমস্কার আপনাদের সকলকে একরাশ প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জয় মা মনসা যাত্রা সমাজে পরিবেশিত দ্বিতীয় রজনীর দ্বিতীয় নিবেদন মায়ের গুণাবলী গুণকীর্তন। তাই যিনারা বাড়িতে রয়েছেন সকলের কাছে শত শত দণ্ডবত। যিনারা আমাদের মাঝে এসে উপনীত হয়েছেন আপনাদের জানাই এই শীতে মাখা রাতে শুভ সন্ধ্যায় অনেক 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 প্রণাম। দেখতে দেখতে যেই বাড়িতে আমরা মায়ের গুণাবলী গুণকীর্তনের আসর বসিয়েছি সেই বাড়ির গৃহকর্তা যিনি আজ পরিবারের মঙ্গল কামনায় ভক্তজনের মঙ্গল কামনায় আবার চণ্ডীপুর গ্রামবাসীর মঙ্গল কামনায় যতদূর কর্ণগহ্বরে প্রবেশ করছে মাইকের শব্দ সকলের মঙ্গল কামনায় এই আসরে এসে 50 টাকা দান দক্ষিণা করেছেন। মা মনসা দেবী যাতে উনার মনের বাঞ্ছা পরিপূর্ণ করেন এই কামনা করি মায়ের রাতুল চরণে। আর এক ছোট্ট বাবা এই আসরে এসে নবজাত শিশু এসে দান অর্পণ করে গেছে। মা সরস্বতী যাতে তার এই মনের আশা ভাষা সবই বুঝতে পারে, মা সরস্বতী যাতে একদিন কৃপা করে বিদ্যার দিয়ে পরিপূর্ণ করে, মা লক্ষ্মী যাতে ভাণ্ডার ঘর পরিপূর্ণ করেন এই কামনা করি মায়ের রাতুল চরণে। আর একটা দান এসেছে যেটা না বললে নয়, বলতে বাধ্য হয়। এই বাড়ির পুত্র সন্তান অশোক ঘোষ গায়কের হাতে এসে মাত্র 1 টাকা দান করেছে, না 2 টাকা দান। আবার বলেছে গুরুগুরি পাহিকে বলাবে, গুরুজন তারে বলেছে দান দিলে দক্ষিণা দিতে হয়, তাই সর্বপ্রথমে দক্ষিণাটা দিয়ে দিয়েছে। দক্ষিণা দিয়েছে 2 টাকা আর দান করেছে 100 টাকা। মাগো তুমি তার মনের বাঞ্ছা পরিপূর্ণ করো, তার অঝরা ঝুড়ি ভরে দাও,
এই পরিবারকে ফুলে ফুলে সাজিয়ে দাও। মাগো তুমি অশোককে সম্রাট অশোক করে রেখো, যে অশোক ইতিহাসে খ্যাত নাম করে আছে, সেই অশোকের মতো জায়গা করে দাও। জয় জয় মা মনসা দেবীর জয়। গাইব বাইরে স্তুতি হবার বন্দনা। আরো দেখলাম এই বাড়ির চরণী আমার জননী জন্মভূমি সে স্বর্গাদপি গরীয়সী, সেই মাটি যিনি অশোক ভাইকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে ভূমিষ্ঠ করিয়েছেন। স্বার্থ ছাড়া দুনিয়াতে কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে একমাত্র নিজের মা। কি মা? যে মা কত কষ্ট যন্ত্রণা বেদনা নিয়ে সন্তানকে বক্ষ মাঝারে ধরে রাখে। সেই ছোট্ট শিশুটা যদি বিছানাতে পেচ্ছাপ করে ঠান্ডার দিনে মায়ের যন্ত্রণা হয়, মা বলে ছেলেটা খুব কষ্ট দিচ্ছে, বাচ্চাটা খুব কষ্ট দিচ্ছে, কবে আমার মরণ হবে এই কথা বলে না, যে বাচ্চাটাকে মরণ দাও, বলে আমাকে মরণ দাও। কত ভালোবাসে। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। জন্ম জন্মান্তর ধরে যদি সেবা করা যায় হবে না বাবা। তাই এই বাড়ির মা গায়কের গলাতে এসে পরিবারের মঙ্গল কামনায় শুধু নয়, যত ভক্ত এসেছে সকলের মঙ্গল কামনায় 20 টাকা দান, 10 টাকা দক্ষিণা করেছে। মাগো সেই মায়ের কথা শুনে তুমি এই পরিবারকে ফুলে সাজিয়ে দাও। যত ভক্ত এসেছে সকলকে ভালো রেখো। বলুন সকলে জয় জয় মা মনসা দেবী কি জয়। আর একটা দান এসেছে এই বাড়ির পুত্রবধূ, এই বাড়ির বৌমা। বৌমা বোঝেন তো মায়েরা? আমি একটু কথা বেশি বলি, আমাকে হয়তো দেখেছেন ইউটিউবে, একটু কথা বেশি বলি। বৌমা বোঝেন তো? সবার বাড়িতে বৌমা আছে, তবে সবার বাড়িতে বৌমা আসে, আবার কারো বাড়িতে বোমা চলে আসে। আসে না মা? কারো বাড়িতে বৌমা হয়, কারো বাড়িতে আবার বোমা চলে আসে। সেই বোমাটা কখন বাস্ট হবে, ফেটে যাবে, বলা মুশকিল আছে। কি মা? মাগো তুমি এই বৌমাকে সুমতি প্রদান করো, যাতে শ্বশুর শাশুড়ের চরণ ধুলি চরণ মাথায় নিয়ে অশোককে জানু তোলে ভালোবাসা দিয়ে যাতে এই পরিবারকে একেবারে সুন্দর করে দিতে পারে, এইরূপ আশীর্বাদ করো। তাই এই আসরে এসে দান করে গেছে 5 টাকা 50 টাকা দক্ষিণা। জয় জয় মা মনসা দেবীর জয়। গাইছি মায়ের স্তুতি আহ্বান বন্দন। নম বন্দে নম মাগো নাগের জননী, শিবকন্যা তুমি দেবী মাগো আস্তিক জননী। পাতালে বন্দিলামি আমি পাতাল কুমারী, ও কবি যে বাটি না বলিলে মাগো জয় বিশ্বহরি। আকাশে বন্দি বাতাসে বন্দি মাগো আরো তারা গো, ও ডাইনি যোগিনীর পথে মাগো আমি লইলাম শরণ। নম নম কালী দেবী মাগো শঙ্কর ঘরণে, লক্ষ্মী উন্মাদিনী মাগো শ্মশানবাসিনী।
গো সরস্বতী কোকিলা বাইনি সঙ্গে রয়েছে মাগো জয় রাগ ত্রিশু রাগিনী কোথায় হে দয়াল গুরু হবি হে কান্ডারি তব চরণে বন্দি আমি ভাষা ইলাম তোরি। কোন গুরুদেব? যেই গুরুদেব অজানা জিনিসকে জানিয়ে দেবে, যেই গুরুদেব জ্ঞানে অঞ্জন পড়িয়ে দিয়েছে, পিতা গুরু, মাতা গুরু, শিক্ষা গুরু, দীক্ষা গুরু। তাই সর্বপ্রথমে আমি ছোট্ট করে ওস্তাদ বন্দনা, গুরু বন্দনা গাইব। আপনারাই আমার গুরুজন, আপনারাই আমার গুরুজন। সবারই তো গুরুদেব আছে, কি সবার গুরুদেব আছে। তাই ছোট্ট করে ওস্তাদ বন্দনা, গুরু বন্দনা গাইব। গুরু কৃপা করে কৃপা করো ও গুরুদেব আমি লইলাম শরণ। গুরুজি আমায় দেবের দর্শন, গুরু গুরু লইলাম শরণ। গুরু কৃপা করে কৃপা করো, গুরু কৃপা করে কৃপা করো ও গুরুদেব গুরু আমি লইলাম শরণ। গুরু দেবে দর্শন, গুরু লইলাম শরণ। নববন্দী নব মাগো রাগের জননী, শিব কন্যা তুমি দেবী আস্তিক জননী। আবার নববন্দী নব মাগো রাগের জননী, শিব কন্যা তুমি দেবী আস্তিক জননী। তুমি দেবী গুরু তুমি দেবী হর সুতা আস্তিকের মাতা, গুরু লইলাম শরণ। গুরু দেবে দর্শন, গুরু লইলাম শরণ। এদিকে এক গানের প্রেমিক, যিনি গানকে ভালোবাসেন, সেই গানের আসরে এসে মায়ের রাতুল চরণে দান করে গেছে। কি নাম জানো?
চন্দন পারাবানিক নামটি আমি করি উচ্চারণ। আর মায়েরা তুলচরণে এই আসরে এসে করে গেছে দান। কোন চন্দন? আমার তো দেওয়ার কিছু নেই। কিমা আমি কিছু দিতে পারি? देवर जन बसी আছে। अरे तुमने क्या लाए हो जो तुमने खो दिया? जो मिला है यहीं से मिला है। अरे सब कुछ रख के जाना ही पड़ेगा कि মাইনা আপনারা কি এসেছেন? কিছু এনেছি আমরা? কিছু আনি না। এসেছো একা, যেতে হবে একা। কত বাজে হবে না কারো শোনে না। বলুন রাধে রাধে। কারোর সঙ্গে দেখা হবে? হবে না। তাই তার বাবা তার মা তার নামে রেখেছে চন্দন। তবে নামটা যেমন অতীব সুন্দর, তার কাজটাও সুন্দর। কি কি কাজ করে? মায়ের গুণাবলী গুলো কীর্তন করে। আর মায়ের আমি বলবো মায়ের চন্দনের ফোঁটা হয়ে যাতে মায়ের কপালে থাকে। মাগো আশীর্বাদ করো যাতে চন্দন তোমার এই কপালের মাঝে চন্দনের ফোঁটা হয়ে থাকতে পারে। চন্দন পাড়া মানিক নামে উচ্চারণ করি, মায়ের চরণ তলে দিয়ে গেল বৃন্দাবন্দি বন্দি চাচুরিকে গুরুর কৃপা নয়ে আমি বেড়াই দেশে রে। আমার বৃন্দাবন্দি বন্দি চাচুরিকে গুরুর কৃপা নয়ে আমি বেড়াই দেশে রে। ওরে কোথায় ওহে দয়াল গুরু, কোথায় ওহে দয়াল গুরু, দেবগো সন্দেশে গুরু আমি রইলাম শরণ। গুরু দেবে দর্শন, গুরু দেবে দর্শন। গুরু কৃপা করে কৃপা করো, কৃপা করে কৃপা করো ও গুরু দেবে গুরু আমি লইলাম শরণ। গুরু দেবে দর্শন, গুরু লইলাম শরণ। গুরু দেবে দর্শন, গুরু লইলাম শরণ। ওহো গুরুজি একেবারে ওস্তাদ বন্দনার শেষ লগ্নে, একেবারে শেষ প্রান্তে এসে কানাই কানাই যখন নৌকো একেবারে ঘাটে ভিজছে, সেই সময় অবস্থায় এক নবজাত শিশু। কি নাম তোমার? আপনার কে? আপনার ছেলে তো যেমন মা তেমন তো বেটা। কি যেমন গম তেমন আটা। তো মা কথাই তো বলে, আগেই বলেছি আমি, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনে স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু নিজের মা। তাই নিজের ছেলের মঙ্গল কামনায় যার নাম রেখেছে তন্ময়, নামটা রেখেছে তন্ময়। জননী জন্মভূমিষ্য স্বর্গাদ বিগদীয়সী। সেই মা যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তার নামে রেখেছে তন্ময়। আর তন্ময়ের মঙ্গল কামনায় মা আসেনি। মা 100 টাকা দিতে পারবে, 500 টাকা দিতে পারবে, বলছে আমি চাই না, আমার ছেলে মেয়ে ভালো থাকলেই ভালো। তাই তন্ময়কে দিয়ে মায়েরা তুলচরণে 20 টাকা দান করেছে। আরো চালাকি করেছে, যে শুনতে এসেছে মনসার গান, বিশ্বহরি গান, আর 20টা টাকা করেছে দান।
10 টাকা দিতে পারতো, কিন্তু 20 টাকা দিয়েছে। সেই সন্তান যাতে একদিনে বড় হয়, মা সরস্বতী যাতে তাকে বক্ষ মাঝারে আগলে ধরে রাখে, বিপদ আসলে মাগো তুমি এই মূল্যের দ্বারা তাকে উদ্ধার করে দিও। একেবারে নিজ ছত্র ছায়া তুলে তাকে ধরে রেখো, বিপদ থেকে মুক্ত রেখো। জয় জয় মা মনসা দেবীর জয়, গুরু কৃপা কে বলো। একটা কথা বলতে ভুলে গেছিলাম আপনাদেরকে। রাধারানী শ্রীকৃষ্ণের জন্য মালা গেঁথেছিল বসে বসে। কি মালা গেঁথেছিল? তো আজকে বসে বসে মালা গাঁথেনি আমার অসুর ভাই, একটা মালা কিনে এসে গায়কের পরিয়ে দিয়েছে গলায়। মালাটা মা মনসা দেবীর গুণকীর্তনে কালে। মাগো এই মালাটা তুমি গ্রহণ করো, আর এই মালায় তুমি তার অন্তরের জ্বালা দূর করে তুমি এই পরিবারকে আলোয় আলোকিত করে দাও। এই আসরে এসে 20 টাকা দক্ষিণা দান করে দিয়েছে। মাগো অশোককে ভালো রেখো। জয় জয় মা মনসা দেবীর জয়। এতক্ষণ আমরা শুনছিলাম ওস্তাদ বন্দনা, গুরু বন্দনা। এবার আমরা চলে যাব, ছোট্ট করে গাইব গণেশ বন্দনা। তাই চলি গণেশ বন্দনা গাইছি। সবাই আমার দিকে না তাকিয়ে ওই দিকে তাকাচ্ছে তো। বন্দে দেব গণপতি দেবের প্রধান হে দেব গণপতি। বন্দে গণপতি দেবের প্রধান হে দেব গণপতি। ওরে প্রণতি করি পুটে প্রথম গণেশঘট, অতএব নায়ক বাসর হে দেব গণপতি। বন্দে গণপতি দেবের প্রধান হে দেব গণপতি। ওরে এক ব্রহ্মরূপ সনাতন আকিঞ্চনে দয়া মানো হে দেব গণপতি। বন্দে ব্রহ্মরূপ সনাতন আকিঞ্চনে দয়া মানো হে দেব গণপতি। বন্দে ওরে পুত্র তুমি গণপতি, মাতা হয়ে জানো পার্বতী, পিতা হয়ে যা ভোলা মহে সরয়ে দেব গণপতি। ওরে গণপতি গণরা তুমি বিনে কি বায়া, তুমি দেব দেবের প্রধান
মায়ের ভক্ত এসেছে যারা, সকলে দান করেছে তারা। তাই এই আসরে এসে মায়ের ভক্ত যিনি হৃদয়খানা করে শক্ত, এই আসরে এসে 20 টাকা দান এবং 100 টাকা দক্ষিণা করে গেছে। মিঠুন ঘোষ নাম, আমাদের সকলেরই পরিচিতি, পরিচয়ের ছেলে, খুব কাছের মিঠুন ঘোষ আমাদেরই এই গ্রামের মেম্বার সাহেব। মাতা পিতার মঙ্গল কামনায়, পরিবারের মঙ্গল কামনায়, ব্যবসা বাণিজ্যের মঙ্গল কামনায়, আমার যত ভক্ত এসেছে সকলের মঙ্গল কামনায় 20 টাকা দান 100 টাকা দক্ষিণা করেছে। যে সকলের মঙ্গল কামনা করে, মাগো তুমি মিঠুনকে ভালো রেখো, তার ব্যবসা বাণিজ্য যাতে দ্বিগুণে বেড়ে ওঠে, মাগো আশীর্বাদ করো। আরে মিঠুন ঘোষের নামে কি আমি উচ্চারণ করি দেখি, মায়ের উচ্চারণে কইল দান হে দেব হয়ে যার গোলা ওহে সরবে গণপতি। ওরে গায়ক দিয়া গাই উডু প্রভু গণরাই অহর ভিগ গুণ রবে হে দেব গণপতি। ফোটা কপালে বড় ফোটা ওসে কোবা করে জগা আরো হে। দিয়া গাই পুজো প্রভু গণগাই বহর বীরগুণ রবে হে দেব গণপতি হে বন্দে। পুত্র তুমি গণপতি, মাতা হয়ে যার পার, পিতা হয়ে যার ভোলা মহে সরহে দেব। ওরে গণেশব দোনাকালে এসে ভগিত দান দিলে, কল্যাণ করিবে গজানন হে দেব। দেখেছ, আমরা তো অনেকে এসেছি শুনতে মনুষ্যার গান। অনেকে এসেছি, অনেকের পয়সা পকেটে আছে, অনেকের মায়েদের পয়সা আঁচলে বাঁধা আছে। কি মা, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে যাবে। আপনি যত টাকা কামাই করেছেন, যত টাকা উপার্জন করেছেন, সব টাকা ব্যাংকে রেখেছেন তো? যেদিন আপনার এই দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে, ওই টাকাটা কে নেবে জানেন? আপনার টাকাটা আগেই ভাগ হয়ে যাবে। মা যখন মরবে, বাবা যখন মরবে না, আমরা দুইজন টাকাটা নিয়ে নেব। কি মা? আর যদি না হয়, টাকাটা যদি আপনি একজন কাউকে দেন, তাহলে আপনার আর সেবা হবে না। আপনি বিছানাতে এমনি শুয়ে থেকে যাবেন, আপনার সেবা হবে না। যাকে দিয়েছে টাকা সেই করবে, আমি করব না। এর নাম টাকা। কি মা? তোর কোন টাকা সঙ্গে যাবে জানেন? যে টাকা আপনি দেবেন সঙ্গে সেইটাই যাবে। কেবল নাম যাবে আর নামই যাবে, অন্য কিছু যাবে না। মা যাবে অন্য কিছুই যাবে না। তাই অনেকে
অনেকে এলআইসি পোস্ট অফিসে টাকা জমা করেন, ওটা দ্বিগুণ বাড়বে বলে আসতে, অনেকে রাখছেন ডবল হবে বলে, কিন্তু আমাদের এই যে পোস্ট অফিসে টাকাটা রাখবেন না, এই পোস্ট অফিসে টাকা রাখলে বাড়বে না, ডবল হবে না, তবে কি হবে? শেষের দিনের সঙ্গী হবে। একটা ভবতরী নদী পার হতে হয় না, এ দেহ যেদিন প্রাণ পাখি উড়ে যাবে, শবদেহ হয়ে যাবে, সেদিন আপনাকে ভবতরী পার হতে হবে। তো আমাকে তো এমনভাবে বেঁধে রাখবে, নারকেলের দড়ি দিয়ে আমি উঠতেও পারবো না, আর উঠলেও আমাকে পিটিয়ে মেরে দেওয়া হবে, কি মানে? তো সেই টাকা আমি যদি আজকেই দিয়ে দিই, তাহলে তো সেই ভবতরী পর পার হতে আমাদের কোনো অসুবিধা হবে না। তাই শিবু ঘোষ নাম আমি করি উচ্চারণ। এই আসরে এসে 40 টাকা দান, 10 টাকা দক্ষিণা, সর্বমোটে 50 টাকা দান দক্ষিণা করে গেছে। আর এক পিতা ছোট্ট বাচ্চাকে কোলে করে দান দক্ষিণা করে গেছে, বলছে আবার নাম বলতে হবে না। কেন? আমি যদি হয় দানি, মা মনসা দেবী রাখবে আমার মানে। মাগো তুমি তার মনের বাঞ্ছা পরিপূর্ণ করো, তুমি তারে ভালো রেখো। জয় জয় মা মনসা দেবীর জয়। আর গণেশ বন্দনা এসে এবা ভগত রাগ হেসে কল্যাণ করিবে গজানন দেব গণপ বন্দে গণ। আর গণেশ রণয়াসে রচিলোকে তোকা দাসে নায়কের ওরিবে কল্যাণ হে দেব গণপতি বন্দে। ওরে একে দিবে তন করি দশের রণ ধরি। সবাই প্রেমানন্দী বলো হরি হরি হে দেব গণপতি তাই হরি হরি বলো হরি বল। গণেশ বন্দনা আমার অন্তিম হইল, আমার মা মনসা দেবীর বন্দনা মোদে মনিতে করিল হে। করো জনে ডাকি গোমা ডাকি মাগো তোরে। ওরে নমো নমো পদ্মাবতী আস্তিক ননী সতী নাগী মাতা ভুবনাময়িনী। ওরে কে জানে মা তোমার লীলা অগাধ জলে ভাসো শিলা। কে জানে মা মহিমা তোমার। ওগো তুমি শিবে জনন্দিনী ত্রিভুবন উদ্ধারিণী জগৎ আরে জনন্দিনী। ওগো মহামুনি শরৎ কাজো সাধি পুজ নারদ সে তোমারে বিবাহ করিল। ওগো হলো তব ইচ্ছে রঙ্গ মুনি হলো তব রঙ্গ। তোমায় দেখি কত দূরে গেল
করিবেনে মাগো পুত্রবৎ আস্তিক নামে তার পরিচয় ওগো মনুষার শ্রীচরণে যে জনগ লই সারণে তার শত্রু নামে হইব হয়ে ওগো গগনে ছিল তো ফুটিল কমলে সেহ ভুলে জনম ওগো কে জানে মা তোমার তত্ত্ব মহিমা কে জানে মা তোমার মহিমা তুমি শিবের নন্দিনী ত্রিভুবন উদ্ধারিণী জগ জপ হরির নন্দিনী মনুষার শ্রীচরণে যে জনগ সারণে তার শত্রু নামে হইব হয়ে জগৎ জীবন কবি বন্দে মাতা বিশ্বহরি প্রেমানন্দে বল হরি হরি তাই গরু